একটু যুক্ত করার জন্য। তালহা আপনি একটু কথা বলেন তো তালহা। তালহা আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। তালহা ভাই ইন্দ্রাণী, তালহা ভাই আপনি কি গতকাল ওপেন স্টেজে যুক্ত হয়েছিলেন? হ্যাঁ, আমি এটা একটু ও আসিফ ভাইকে একটু বলতে চাই। একটু হ্যাঁ, বলতে চাই নাইস আসিফ নাইস। ভাইকে। ওইটা নিয়ে আমি আজকে আসছি মূলত আসিফ ভাইয়ের সাথে এটা টোটালি আচ্ছা, ডিসকাস আসিফ করতে। ভাই, জি ভাই আহ, আপনিই প্রেজেন্ট করেন আমি আসছি। হ্যাঁ, আমি একটু শেয়ার করি আসিফ ভাইয়ের সাথে। তাহলে আসিফ ভাইয়ের সাথে শেয়ার হ্যাঁ, করলে একটু আপনি ভালো একটু হবে। কনটেক্সটটা একটু বলেন আগে পরিষ্কার করে, আমি আগে আচ্ছা, কনটেক্সটটা ভালো ঠিক করে আছে, বলছি। আমি কনটেক্সটে বলছি। হ্যাঁ, তো মূলত তওবার যে আয়াতটা, আগে আমি যদি ভুল থাকি আমাকে একটু কারেকশন করে দিবেন। তওবার যে 5 নম্বর আয়াতটা, এই আয়াতটা মূলত সে সময় মুশরিকরা 4 শ্রেণীতে বিভক্ত ছিল, আমি যদি ভুল না করি। এক হ্যাঁ, শ্রেণী হচ্ছে হুদায়বিয়া সন্ধি, 4টা শ্রেণীতে বিভক্ত ছিল। হ্যাঁ, জি। হুদায়বিয়া সন্ধিটা ভঙ্গ করে, যেটা কিন্তু নির্দিষ্ট মেয়াদে ছিল হুদায়বিয়া সন্ধিটা। আরেকটা শ্রেণী ছিল যে অনির্দিষ্ট মেয়াদে চুক্তি ছিল, মানে কোনো মানে নির্ধারিত কোনো মেয়াদ ছিল না। আরেকটা শ্রেণী ছিল, সেটা হচ্ছে গিয়ে ওই কি বলে এটাকে, মানে চুক্তি ছিল, তাদেরকে চুক্তি পালন করতে বলা হয়েছে ওই যে 4 নাম্বার আয়াতে। তো আমি ওপেন স্টেজে রেফারেন্স নিয়ে যাই যে আলোচনা করতে, যে এই যে কথাটা, মানে তাদের যে দাবিটা সেটা হচ্ছে গিয়ে ওই মুশরিকরা হচ্ছে চুক্তি ভঙ্গ করছে, এই কারণে হচ্ছে কি বলে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। বাট রিয়েলিটিটা হচ্ছে এটা তো শুধুমাত্র ওই এক পক্ষের জন্য না, আরো 3টা পক্ষ আছে না, মানে যারা হচ্ছে অনির্ধারিত মেয়াদে চুক্তি ছিল, বা হচ্ছে ওই যাদের সাথে নির্ধারিত মেয়াদে চুক্তি ছিল, সবাইকে মেনশন করেই তো 4 মাস সময় দেওয়া হয়েছে, তাই না আসিফ ভাই? সবাইকে মেনশন করেই ৪ মাসের সময় দেওয়া হয়েছে। আপনাকে আমি আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা আগে ১ম এ একটু দেখে নেই। এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নেই। যে এখানে আসিফ কি ভাই বলা এইটা আসিফ হ্যাঁ, ভাই আমি যদি একটুখানি বলি সেটা হচ্ছে যে যারা চুক্তি ভঙ্গ অলরেডি করছে তারা তো ইমিডিয়েটলি চুক্তি থেকে বের হয়ে গেছে তাই না? তারা ইমিডিয়েটলি চুক্তি থেকে বের হয়ে গেছে এবং যাদের জন্য অনির্ধারিত সময়ের জন্য চুক্তি ছিল, সেই অনির্ধারিত সময়টাকে বাতিল করে ৪ মাসের সময় দেয়া হইছে। জমিনে ৪ মাস বিচরণ করার সুযোগ দেয়া হইছে। ৪ মাসের পরে তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। আচ্ছা আমরা একটু দেখে নিই আগে। একটু দেখেন আগে, হ্যাঁ? একটু আগে দেখেন। এটা হচ্ছে যেখান থেকে দেখাচ্ছি, আমি একটু আগে বলে দিয়েছি সিরাতুল মুস্তাফা খণ্ড ৩ পৃষ্ঠা ৯৯-১০০। এই আ এই জায়গাটুকু একটু যদি পড়ে শোনাইতেন আপনারা একজন ইন্দ্রানী সুদ ভাই, আপনি একটু এই অংশটুকু একটু পড়েন তো। এখানে কি বলা আছে? আচ্ছা এখানে বলছে তদাসুন তদানুসারে কোরবানির দিন এই ঘোষণা দেয়া হয় যে বেহেশতে কোনো কাফির প্রবেশ করতে পারবে না, আগামী বছর থেকে কোনো মুশরিক হজ আদায় করতে পারবে না এবং কেউ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার কোনো চুক্তি রয়েছে তার নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করতে হবে, আর যার সাথে কোনো চুক্তি নেই বা অনির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে তার জন্য 4 মাসের নিরাপত্তা রয়েছে। তবে সে সময় যদি এ সময় ইসলাম গ্রহণ না করে তাহলে এ সময়ের পর যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। আচ্ছা, এই যে শেষ ২ টা লাইন, যার সাথে কোনো চুক্তি নেই অথবা অনির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে, হ্যাঁ? এই অনির্ধারিত সময়ের চুক্তি রয়েছে যাদের সাথে চুক্তিও নাই এবং অনির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে। এই ২ ক্যাটেগরির জন্য যারা আসলে চুক্তি ভঙ্গ করে নাই বা এমন কিছু করে নাই যেটাতে চুক্তি ভঙ্গ হয়, সেই টাইপের ব্যক্তিদের জন্য ৪ মাসের সময় দেওয়া হয়েছে জমিনে বিচরণ করার জন্য। এই ৪ মাস পরে এই নিষিদ্ধ মাসটা এই যে এই ৪ মাসটা অতিক্রম করার পরে তাদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করা হবে। এর পরের অংশে দেখি আমরা কি বলা আছে। এর পরের অংশে আরো অনেক কিছু বলা আছে। আমি আপনাকে আগের অংশটুকু দেখাই। আ এই যে ৯ম হিজরি জিলকদ মাসে আবু বকরকে হজের আমির নির্বাচন করে মক্কা প্রেরণ করা হয়, যাতে তিনি শরীয়তের বিধান অনুযায়ী করতে পারেন। আ আয়াতসমূহে এই বিষয়ে বর্ণনা ছিল যে এবছরের পর মুশরিকরা কিন্তু সমস্ত মুশরিকরা কিন্তু এই যে এর আগে কিন্তু এই সূরা তাওবার আরেকটা নাম হচ্ছে সূরা বারাত। এটার মানেই হচ্ছে সম্পর্কচ্ছেদ। মানে হ্যাঁ মুশরিকদের সাথে সমস্ত সম্পর্ক এই সূরার মাধ্যমে ছিন্ন করা হইল। যাবতীয় মুশরিকদের সাথে সমস্ত সম্পর্ক, সমস্ত চুক্তি, সমস্ত সম্পর্ক, সমস্ত দেখা সাক্ষাৎ সমস্ত কিছু এর মাধ্যমে ছেদ করা হইল। যাবতীয় মুশরিকদের বেলায় এবং যেই মুশরিকরা চুক্তি ভঙ্গ করছে তাদেরকে তো অবশ্যই, যারা চুক্তি ভঙ্গ করে নাই, যাদের সাথে অনির্ধারিত সময়ের জন্য চুক্তি এখনো বলবৎ আছে, সেই সমস্ত মানুষদেরকে ৪ মাসের সময় দেওয়া হইছে জমিনে বিচরণ করার জন্য এবং ৪ মাস পরে তাদেরকে যেখানেই পাওয়া যাবে ওঁত পেতে বসে থাকতে হবে এবং তাদেরকে হত্যা করতে হবে। এই জিনিসটাই আসিফ এই ভাই আয়াতে বলা হইছে। হ্যাঁ, বলেন। আসিফ ভাই আমি যদি একটা বুঝি যে এই যে 4 ক্যাটাগরি ধরেন, প্রথম ক্যাটাগরি যারা চুক্তিবদ্ধ ছিল এবং তারা চুক্তি ভঙ্গ করছে,
চুক্তি ভঙ্গ করার সাথে সাথেই কিন্তু তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। এবার আসি ধরেন দ্বিতীয় ক্যাটাগরিতে, যাদের সাথে চুক্তি করা আছে একটা মেয়াদে কিন্তু তারা এখনো চুক্তি ভঙ্গ করে নাই। তো সূরা তওবার যে প্রথম আয়াতগুলো আছে সেখান থেকে বোঝা যাচ্ছে তাদের সাথে চুক্তিটা পূরণ করতে হবে। লাইক আগামী 2 বছরের চুক্তির মেয়াদ আছে, তাহলে মানে মুসলমানরা তাদের উপরে এখনই আচ্ছা, হামলা এক করবে না। সেকেন্ড, ১ সেকেন্ড। অনির্ধারিত চুক্তি মানে কিন্তু কোনো টাইম লিমিট নাই। এটা অনন্তকাল পর্যন্ত চলতে পারে। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। আমি এইটাকে ওই যে যারা চুক্তির এইটাকে মেয়াদ আছে চেঞ্জ যারা, করে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলেন। তাইলে বলেন। হ্যাঁ, আমি তাইলে আমি ঠিক আছে। বলছি যে যারা হচ্ছে চুক্তিবদ্ধ আছে, ধরেন 2000 ধরেন আজ থেকে 2 বছরের মেয়াদ আছে, তাহলে মুসলমানরা তাদেরকে 2 বছর মেয়াদটা পূরণ করার সুযোগ দিবে। আর যারা চুক্তিবদ্ধ না না, তাদেরকে না, না, 4 না, মাস না, সময় না, দেওয়া না, না, হবে। না, 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 এটা আবার কি বললেন? ২ বছরের মেয়াদ এখানে কোন ২ বছরের মেয়াদ-টেয়াদ নেই। এই যে ৪ মাসের যাদের হচ্ছে গিয়ে যাদের সাথে মানে কোন একটা নির্দিষ্ট মেয়াদ আছে, মনে করেন ৫ বছরের মেয়াদ আছে। সেই ৫ হ্যাঁ। বছরটা ৪ মাস হয়ে যাবে। ও ৪ 5 মাসের পর বছরও 4 চার মাসে কনভার্ট হয়ে যাবে। সমস্ত কিছু আচ্ছা। ৪ মাসে কনভার্ট হয়ে যাবে। ৪ মাসের পরে যাকেই যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। ও আচ্ছা, আচ্ছা। আমি আসিফ মনে ভাই, করছিলাম যে এটা পূর্ণ আহ, করতে হবে। আসিফ ভাই, এখানে সবচেয়ে যে কনফিউজিং যে ব্যাপারটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে এই যে 4টা শ্রেণী আছে এই বিষয়টাই আমরা অনেকে জানি না মনে হয়। এই কারণেই হচ্ছে এখানে কনফিউজড হয়ে যাই আমরা। কিন্তু ওই যে আপনি যে একটা রেফারেন্স দেখান ইবনে কাসির থেকে যে ওই যাদের সাথে অনির্ধারিত মেয়াদে চুক্তি সম্পাদিত হয়েছে তাদেরকেও 4 মাস সময় দেওয়া হয়েছে। এখন এই যে অনির্ধারিত মেয়াদটাকেই তারা ওই যে হুদায়বিয়া সন্ধি যে ভঙ্গ করছে ওইটার সাথে এড করে বলতেছে যে হ্যাঁ এই যে এরা চুক্তি ভঙ্গ করছে এই কারণে এদেরকে সময় দেওয়া হয়েছে। তো আমি বললাম যে ২টা তো আলাদা চুক্তি ভঙ্গ গ্রুপ। চুক্তি ভঙ্গ করলে তো আর সময় দেওয়ার কোনো স্কোপ থাকে না ভাই। চুক্তি ভঙ্গ মানে চুক্তি ভঙ্গ। চুক্তি ভঙ্গ করলে আবার হ্যাঁ, কিভাবে সময় দেয় তাদেরকে? এটা আবার কেমন কথা? তাফসীরে ইবনে কাসিরে কিন্তু বলা হয়েছে সম্পাদিত রইয়া আছে। আসিফ ভঙ্গ ভাই করলে তো আমি একটা স্ক্রিন শেয়ার দিছি। এটা একটু দেখেন তো। আচ্ছা, ঠিক আছে দেখি। আচ্ছা, হ্যাঁ, এই যে সূরা তওবার ৪ নাম্বার আয়াতে দেখেন, কিন্তু মুশরিকদের মধ্যে যারা তাদের সাথে চুক্তি রক্ষার ব্যাপারে বিন্দুমাত্র ত্রুটি করেনি আর তাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি পূর্ণ করে। এই নির্দিষ্ট সময় কোনটা? সেই যে ৪ মাস। চুক্তিতে উল্লেখিত সময়টা নাকি ৪ মাস? ৪ মাস। এটার মানে হচ্ছে ৪ মাস। হ্যাঁ। তাদের সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি পূর্ণ করে। তার মানে এটা মানে ওই ৪ মাসই। আচ্ছা ঠিক আছে। এটা এটা আমি ভাবছিলাম যে এখানে বলেছে নির্দিষ্ট সময় মানেও যে যদি চুক্তিতে উল্লেখ করা থাকে ২ বছর তাহলে ২ বছর। কিন্তু এখন বুঝলাম কিন্তু আরকি। আসিফ ভাই আমি আবার তাফসীরে জালালাইনে এটা আবার স্পষ্ট করে দেওয়া। মানে এরা যে 4টা গ্রুপে ভাগ করা এটা হ্যাঁ, তাফসীরে জালালাইনে স্পষ্ট করে দেওয়া। এটা কিন্তু ইবনে কাসিরে স্পষ্ট করে দেওয়া নাই। হ্যাঁ, জালালাইনে আমি তাফসীর যেটা জালালাইন দেখলাম এটা একদম খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। হ্যাঁ। এত সুন্দর করে বলা মানে 4টা গ্রুপ ওখানে দেওয়া আছে। আর এই মানে ভঙ্গ কারা করছে ওদেরটাও দেওয়া আছে। আবার কারা রক্ষা করছে ওদেরটাও দেওয়া আছে। কিন্তু আমি যেটা ওইখান থেকে মোটা মনে হয় পাইলাম আমি খেয়াল নাই ঠিক মতো যে যাদের সাথে চুক্তি মানে একটা মানে নির্দিষ্ট মেয়াদে চুক্তি আছে তাদের সাথে ওই মেয়াদটুকু পূর্ণ করতে বলা হয়েছে। মানে ৪ মাস তাদেরকে মনে হয় সময় দেওয়া হয়নি। আচ্ছা, আমরা এই জিনিসটা মানে সব জায়গাতেই একই জিনিসই বলা আছে। মানে কোন জায়গায় আসলে কিন্তু কোন জায়গায় কোন তাফসীর গ্রন্থে একটু চালাকি করে শব্দের খেলা খেলা হইছে যেন পরিষ্কারভাবে বোঝা না যায় জিনিসটা। আপনি যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়েন তখন আবার বুঝতে পারবেন। সব জায়গায় আসলে একই কথাই বলা আছে। আপনি যদি দেখেন এই যে এইখান থেকে দেখেন, আ এখানে দেখেন এই আয়াতে জিলকদ মাসের ১০ তারিখ হইতে মুহররম মাসের শেষ তারিখ পর্যন্ত মোট ৫০ দিন সময় নির্ধারণ করিয়া দিয়েছেন। উক্ত ৫০ দিন অতিবাহিত হইবার পর আল্লাহ তার রাসূলের উপর তাহাদের নিরাপত্তার ব্যাপারে কোন দায়িত্ব থাকিবে না। উক্ত ২ শ্রেণীর কাফিরদের যে শ্রেণীর জন্য যে সময়সীমা আল্লাহ তাআলা নির্ধারণ করিয়া দিয়েছেন উহা অতিবাহিত হওয়ার পর তাহাদিগকে হত্যা করিবার জন্য আল্লাহ তাআলা মুমিনদিগকে আদেশ দিয়াছেন। অবশ্য কাফিরগণ ইসলাম গ্রহণ করিলে তাহাদিগকে হত্যা করা যাইবে না। নিচে দেখি এখানে বলেন দেখেন, তাহাদিগকে ৪ মাসের সময় দেওয়া হইল। এই যে আরেকটা শ্রেণীর কথা বলা হচ্ছে যে আ আ উক্ত ৪ মাস যাবৎ তাহারা নিরাপদে সর্বত্র চলাফেরা করিতে পারিবে। অতঃপর তাহাদিগের সহিত যুদ্ধ করা হইবে। তবে তাহারা ঈমান আনিলে তাহাদিগকে হত্যা করা হইবে না। নিচে আরো বলা হয়েছে এই লাল যে দেখেন, অংশটা দেখান ভাই, লাল অংশটা। ওই যে আপনার লাল অংশটাই তো আসল খেলা ভাই। আচ্ছা আপনি দেখেন আমি আমি এই জিনিসটা একটু দেখেন। এই যে ৪ নম্বর আয়াতটার যে তাফসীরটা সেটা দেখেন। আল্লাহর রাসূলের সহিত যে সকল মুশরিকের অনির্দিষ্ট মেয়াদের সন্ধি চুক্তি সম্পাদিত রহিয়াছে তাহাদিগকে ৪ মাসের সময় দেয়া হইতেছে। মানে যাদের সাথে মনে করেন অনির্দিষ্ট মেয়াদ, কোন মেয়াদ নাই। এটা ১০ বছর হইতে পারে, ২০ বছর হইতে পারে, ৫০ বছর, যতদিন পর্যন্ত না এক পক্ষ চুক্তিটা ভঙ্গ করতেছে ততদিন পর্যন্ত সেই চুক্তিটা চলতেই থাকবে। হ্যাঁ। সেই সময়সীমাটা চেঞ্জ করে ৪ মাসটা করে ৪ মাসে কনভার্ট করে দেওয়া হইতেছে। যে তোমাদের ৪ মাস সময় দেওয়া হইতেছে। এর মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করো। নইলে এরপরে যেখানে পাওয়া যাবে সেখানে মেরে এলামু। এই আচ্ছা হুমকিটাই দেয়া আসিফ ভাই, হচ্ছে। একটা প্রশ্ন ভাই। ওই যে যারা চুক্তিটা ভঙ্গ করছে মানে হুদায়বিয়া সন্ধি সম্ভবত ওইটা। আ ওই চুক্তিটার মেয়াদ কতদিন ছিল?
হুদায়বিয়ার চুক্তির মেয়াদ তো ১০ বছর ছিল। তাহলে ওটা তো অনির্দিষ্ট মেয়াদের না, তাহলে ওটা হচ্ছে ওটা আলাদা একটা অনির্দিষ্ট। ডিফারেন্ট চুক্তি। ওইটা তাহলে আলাদা, ওইটা আলাদা। ওনারা যদি ক্লেম করে যে চুক্তি ভঙ্গের কারণে ৫ নম্বর আয়াতটা নাজিল করা হয়েছে এটা যুদ্ধ প্রেক্ষাপটে, তাহলে তো এটা হইলো না, তাহলে বাকি ৩ ক্যাটাগরি কই গেল? হ্যাঁ, তাহলে এই যে অনির্দিষ্ট মেয়াদের যাদের সাথে চুক্তি ছিল এবং যারা চুক্তি রক্ষায় কোনো চুক্তি, এই যে দেখেন, তবে মুশরিকদের মধ্যে যাহাদিগের সহিত তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে যাহারা তোমাদিগের চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করে নাই এবং তোমাদের বিরুদ্ধে কাহাকেও সাহায্য করে নাই, তাহাদিগের সহিত নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই যে অনির্দিষ্ট মেয়াদ যাদের ছিল তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ হয়ে গেল সেটা। যাদের সাথে অনির্দিষ্ট মেয়াদ ছিল এবং যারা চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করে নাই তাদের তাদের মেয়াদটা নির্দিষ্ট করে দেয়া হইল। ৪ মাসটা সময় দেয়া হইল। এই তাফসিরেই বলা আছে। ৪ মাসের সময়ের মধ্যে তাহারা যান বাঁচাইবার জন্য পৃথিবীর যেকোনো স্থানে চলিয়া যাইতে পারিবে। ৪ মাস সময় অতিবাহিত হইবার পর তাহাদিগের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ ও তার রাসূলের উপর কোন দায়িত্ব থাকিবে না। মানে এই যে ভাই আসিফ ভাই, আপনি আর কোনো কথা জানেন না, আমি একটা স্ক্রিন শেয়ার দিছি, আপনি একটু স্ক্রিনটা আনেন কি জন্য রাসূলের পারে দায়িত্ব থাকবেন। এই দেখেন সূরা তওবার ১২৩ নম্বর আয়াত, যেখানে বলছে হে মুমিনগণ, যেসব কাফির তোমাদের নিকটবর্তী তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যাতে তোমাদের মধ্যে দৃঢ়তা দেখতে পায়। এখানে নিকটবর্তী বলতে অনেক জায়গাতেই বুঝাইছে হচ্ছে পাড়া প্রতিবেশী। মানে ওই সূরা তওবার আলোকে যদি এই পাড়া প্রতিবেশী এবং এই আয়াতের আলোকে যদি খুন খারাপি করা মুমিনরা শুরু করে দেয়, সেই দায়িত্ব আর রাসূল এবং আল্লাহর উপরে যাবে না। হ্যাঁ, অবশ্যই এখানে তো আসিফ ভাই, বলছে কি আপনি শুধু ওই আপনার ইবনে কাসিরের তাফসিরে মার করা লাল অংশটা দেখান, ওই যে আবু বকর যে জিহাদ করছিল, তাইলেই সবকিছু ক্লিয়ার। সেটা তো অবশ্যই যে এইখানে যে এই এইখানে দেখেন, আ এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আবু বকর সিদ্দিক ও আলীকে পাঠাইলেন। আচ্ছা, পরের অংশটুকু দেখে। আমি তো অনেকগুলা আ রেফারেন্স দিচ্ছি। এখন কোনটার একেবারে লাস্টে ভাই লাল অংশ আপনি দাগায় রাখছেন, হ্যাঁ, দেখেন। হ্যাঁ, ওই অংশটুকু দেখাবো। আগে এই অংশটুকু শেষ করে নিই। এরপরে হচ্ছে গিয়ে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলিতেছেন, কিন্তু তোমাদের সহিত যাহাদের নির্দিষ্ট মেয়াদে সন্ধি চুক্তি সম্পাদিত রহিয়াছে তাহারা যদি কোনরূপ চুক্তি ভঙ্গ না করিয়া থাকে এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করিয়া না থাকে, তবে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তোমরা তাহাদের সহিত চুক্তি অনুযায়ী আচরণ করিবে। যাহারা চুক্তি ভঙ্গ না করে নিশ্চয়ই আল্লাহ তাহাদিগকে ভালোবাসেন। ইতিপূর্বে একাধিক সনদে বর্ণিত আছে, এদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূলের সহিত তাহাদের সন্ধি চুক্তি রহিয়াছে, চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাদের সহিত উহা বলবৎ থাকিবে। এখানে উক্ত রেয়াতসমূহের বর্ণনা করিবার প্রয়োজন নেই। মানে আগের যে যাবতীয় যে চুক্তি-টুক্তি সেগুলো সব এই আয়াতের মাধ্যমে বাতিল হয়ে যায়। এই আ ভালোভাবে, মানে প্রত্যেকটা স্টেপ আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়লে এই জিনিসগুলা বুঝতে পারবেন। অতঃপর নির্দিষ্ট মাস অতিবাহিত হওয়ার পর যেখানে পাওয়া যাবে, এই আয়াতটাই হচ্ছে নির্দিষ্ট মাস অতিবাহিত হওয়ার পরে হত্যা করতে হবে, ওঁৎ পেতে বসে থাকতে হবে। এখানে দেখেন আয়াতে আল্লাহ তাআলা বলিতেছেন, যে সকল মুশরিককে ৪ মাসের সময় দেওয়া হয়েছে, প্রদত্ত সময় অতিবাহিত হওয়ার পর তোমরা তাহাদিগকে যেখানেই পাইবে সেখানেই হত্যা করিবে। তেমনি তোমরা তাহাদিগের গ্রেফতার করিবে, অবরোধ করিবে, তাহাদিগ ধরিবার জন্য সম্ভাব্য সকল পথে উৎপাতিয়া বসিয়া থাকিবে। তবে তাহারা কুফরি পরিত্যাগ করিয়া ঈমান আনিলে, নামাজ কায়েম করিলে, জাকাত প্রদান করিলে পূর্ণ নিরাপত্তা প্রদান করিবে। আল্লাহ এটা। এইখানে শেষে কিন্তু আরো পরিষ্কারভাবে বলা আছে। আচ্ছা, এইটুকু পড়ে নিই। আলোচ্য আয়াতে নির্দিষ্ট ৪ মাস অতিবাহিত হওয়ার পর যে সকল মুশরিককে হত্যা করিতে বলা হইয়াছে তাহাদের ক্ষেত্রে উক্ত ৪ মাসের ১ম মাস হইতে রজব মাস, শেষ মাস হইতে মুহররম মাস। তোমরা তাহাদিগকে যেখানে পাইবে সেখানেই হত্যা করিবে। এই মাসটা শেষ হইলেই যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। এখানে আরো বলা আছে, উক্ত ৪ মাস অতিবাহিত হওয়ার পর তোমরা সংশ্লিষ্ট মুশরিকদেরকে যেখানে পাইবে সেখানেই হত্যা করিবে। আ আল্লাহ তাআলা মুমিনদের আদেশ দিতেছেন, তোমরা সংশ্লিষ্ট মুশরিক দিগকে হারাম শরীফের বাইরে যেখানেই পাইবে সেখানেই হত্যা করিবে। ধরিবার জন্য ওঁৎ পেতে বসে থাকবে। এইখানে একদম লাস্টে গিয়ে একদম পরিষ্কার করে দেওয়া আছে। উক্ত আমার আয়াত ফেভারিট পার্ট ভাই, হ্যাঁ, আমার ফেভারিট পার্ট এটা। আয়াতাংশ এবং অনুরূপ আয়াতসমূহের ভিত্তিতে আবু বকর সিদ্দিকী স্বীয় খেলাফত যুগে, মানে মুহাম্মদ মারা যাওয়ার পরেও খিলাফত যুগে জাকাত প্রদানে অনিচ্ছুক ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদ করিয়াছিলেন। উক্ত আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। এই জিনিসটা হাদিসের ভিতরে আরো পরিষ্কারভাবে বলা আছে। হাদিসগুলো আমরা একটু দেখে নিই। হাদিসে যে জিনিসটা বলা আছে দেখেন, যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। সুনান তিরমিজি শরীফের হাদিস ২৬০৭ নম্বর। এখানে আবু বকর সিদ্দিকী মানে জিহাদটা করে। এখানে বলা হচ্ছে, মানুষ যে পর্যন্ত না আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এটা স্বীকৃতি দিবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। এবং এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এইটা আবু বকরের খেলাফত আমলে আবু বকর একটা যুদ্ধ ঘোষণা করছিল উন্মুক্ত তরবারি সহ, এবং এই কতলগুলা করছিল আবু বকর। এটা তো মানে শুধুমাত্র যে সেই যারা চুক্তি ভঙ্গকারী মুশরিক তাদের জন্য প্রযোজ্য, এই কথাটা তো একদমই মিথ্যা কথা।
কে বলে এগুলা? মানে আমি তো বুঝলাম না। আচ্ছা, না ধইরা নিলাম মনে করেন যে চুক্তি ভঙ্গকারী যারা তাদেরকেই উদ্দেশ্য করে বলা হইছে। কিন্তু ওইটাও যদি হয় তাহলে ওই যে আবু বক্কর যে ওই আয়াতের উপর ভিত্তি করে যে কাজটা করছে, তাহলে তো ওইটা তো যুদ্ধ পরিস্থিতির আয়াত। তাহলে ওই আয়াতের উপর ভিত্তি করে সে আবার মানে স্টেপ নিল কিভাবে? হ্যাঁ, এটা তো স্টেপ নিল কিভাবে? মানে তাইলে তো ওইটা তো আ হচ্ছে গিয়ে ওইটা কিন্তু সূরা তওবা তো কোনো যুদ্ধ পরিস্থিতির আয়াতও না আসলে। সূরা তওবাটা তো নাজিল হয়েছিল শান্তিপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণ অবস্থায়। তাবুক যুদ্ধের সময় তাবুক যুদ্ধের পরে মুহাম্মদ যখন ফেরত আসতেছে, আবু বকরকে পাঠাইছিল হজের খলিফা হওয়ার জন্য। সেই সময়ের আয়াত। সেই সময় তো কোনো যুদ্ধ চলতেছিল না। কাফেরদের সাথে কোনো যুদ্ধ সেই সময় চলতেছিল না তো ভাই। একদম ঠিক বলছেন ভাই। আরেকটা তো জানেনই জিজিয়ার বিষয়টা। আপনি জানেন কিনা জানি না। বাংলাদেশের সর্বোচ্চ যে ইসলামিক স্কলার আমার মনে হয় সেটা আবু বক্কর জাকারিয়া। মানে এর থেকে বড় ইসলামিক স্কলার আমি কাউকে চিনি না। আপনি কি বলেন আসিফ ভাই? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় স্কলারদের মধ্যে একজন হচ্ছে আবু বকর জাকারিয়া। এটা আবু বক্কর জাকারিয়ার একটা ভিডিও যদি আপনি ইউটিউবে সার্চ দেন যে জিজিয়া কি আবু বক্কর জাকারিয়া, আমি অবাক হয়ে গেলাম। তাফসিরে জালালাইনে জিজিয়া সংখ্যাটা একদমই স্পষ্ট ভাবে দেওয়া। জালালাইন এই কারণে আমার এত ফেভারিট। মানে একদমই স্পষ্ট করে দেওয়া যে তুমি হচ্ছ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কারণ তুমি ইসলাম গ্রহণ করো নাই। তোমাকে ইসলামিক রাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া হচ্ছে, এই হিসাবে তুমি জিজিয়া দিবা। এটা একবারে বলা না তাফসিরে জালালাইনে? একদম এই যে সাগিরুন শব্দের অর্থ হচ্ছে নত হয়ে, অবনত মস্তকে, লাঞ্ছিত অবস্থায়। এই জিনিসটা একদম পরিষ্কারভাবে বলা এবং উমরের খেলাফত আমলে তো এভাবেই করা হইতো। মানে জিজিয়া নেওয়া হইতো। মানে অপমান অপদস্থ করে জিজিয়া নেওয়া হইতো। আপনার কাছে যদি ভাই ইউটিউব থাকে, কপিরাইট যদি না আসে, জাকারিয়ার আবু বক্কর জাকারিয়ার জিজিয়ার ভিডিওটা একটু প্লে করতে পারবেন ভাই? আ জিজিয়ার এটা একটু ভিডিওটা আমি ইম্পর্টেন্ট দেখছি। ভাই, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলার মিথ্যা কথা বলছে ভাই। জিজিয়ার ভিডিওটা আমি দেখছি। আবু বকর জাকারিয়ার জিজিয়ার ভিডিওটা আমি দেখছি। সেখানে সে মিথ্যা কথা বলছে। সেই জিনিসটা আমি দেখছি। আ ওইটা যদি আমি আ পরে একসময় সেই জিনিসটা কাট করে এমনভাবে করতে হবে যেন কপিরাইট ক্লেইমটা না খায়। সেইভাবে আমি তাহলে কাট করে রেখে দিব। পরে একসময় আমি দেখাতে পারব। কিন্তু এই মুহূর্তে দেখাতে গেলে একটু সমস্যা হইতে পারে আমার চ্যানেলে। কারণ এরা লাগাতার আমাকে আমার রিপোর্ট করে। হ্যাঁ? টেক্সট আমি একদম। আপনাদেরকে এই ভিডিওটা দেখাই। এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা সেদিনও দেখাইছি। এই ভিডিওটার ভিতরে এই যে এই আলেম সে আবার মানে এটা সৌদি আরবের আলেম, আ বিখ্যাত আলেম। এটা মানে ইসে থাকে, আ ইউরোপের একটা দেশে থাকে। এই বেটা আবার সব পরিষ্কার করে বইলে দিছে। কোন রাগ-ঢাক ছাড়াই সবকিছু বইলে দিছে। এই ভিডিওটা দেখলে আরো পরিষ্কার হবে। দেখেন আপনারা এই ভিডিওটা। Is there equality of faith? If we look to one hadith of Rasulullah sallallahu alaihi wasallam, on the authority of Abu Huraira, Sahih Muslim. So no Sunni Muslim can really argue against Sahih Muslim or Sahih Bukhari. Rasulullah said, don't greet the Jews and the Christians before they greet you. And when you meet any of them on the roads, force them to go on a narrow side of it. And Imam Malik, he said the same thing as well. In fact, he said that if there was to be another Nabi after me, it would be Umar ibn Khattab in his own charter, Charter of United Nations. In his charter with the people of Sham, with those Christians of Sham, in his charter was Kafir and Muslim, they're not allowed to wear the same clothes as one another. If the Muslim, he comes out on the day of Eid and he sees Kafir with nice clothes, the Kafir has to take his clothes off and give it to the Muslims. The Kafir, when he walks inside the street, he has to wear a red belt around his neck and he has to have his forehead shaved and he has to wear two shoes which are different from one another. He's not allowed to walk on the pavement. He has to walk in the middle of the road and he has to ride on a mule. And that's only for the adults, not for the children. And you can see how Islam would make the child become a Muslim. The kafir or the child growing up in a state of kufr, he will turn to Islam. Why? Because the child will be walking along with his dad. He said, Dad, yeah, why you got your forehead shaved? I don't know whether these Muslims, they make me do it. Why you got to walk? Why can't you ride the animal? Like the Muslims, they ride the animal like this. Why are you walking with both legs dangling on the side of the donkey? Why is it every time the Muslim comes to you, he asks you for your clothes, you give it? Why is it every time he tells you to get down from the horse, you have to take it? And not only that, he said the kuffar, they can have their churches. They can have their churches, but they're not allowed to ring the bell. And if a Muslim, he's walking by, let's say, for example, a Muslim's been on Edgware Road, for example. He's had some nice shisha, some nice steak, no hubble bubble. We don't deal with anything like that. And he's walking along and he's rubbing his belly and he's like, oh man, I don't want to upset my wife tonight. What he can do, he can go to the church, knock on the door. John, let me in. Okay, no problem. John has to put up Abdul Ghafoor for the night. Abdul Ghafoor with his big belly, having his nice kebab. John has to open up the church and he has to go there and sleep there nice and comfortable and say, all right, John, thank you. And then carry on going early in the morning. Which wife is going to live with John under that type of circumstances?
What kind of honoring is this for me to live with John and Abdul Ghaffur comes every Friday night and sleeps in our bed as well? Of course, because sunnah is to look after the guest, innit? I can't make you sleep on my floor if you can't. You're a Muslim, by the way. So what about when Abdul Ghaffur goes to John's house? John, sleep on the floor, and I'll sleep on the bed. What's going to happen? Tracy's going to be on the floor thinking, my husband, he's got a forehead shaved, and this one, look at this one, Khatab, mashallah. Which one's more attractive? We're not gay. I'm just saying. A man with his forehead shaved and one belt around his neck and 2 different colored shoes, or Amir Khatab. Amir Khatab, we're talking about here now, with that nice Chechen hat, big beard, you know, a bit to the side. Yeah. And he's got the badges there. La ilaha illallah, la ilaha illallah. Yeah. And he's got a big gun and he's got a big camouflage jacket on, nice boots, gloves as well. Even if he's got a couple of fingers missing, still looks attractive. Yeah. What's Tracy going to do? John's in for a problem. He just let him in for a kebab, he lost his own wife as well. So everyone's going to become Muslim. That is, my dear brothers, the Islamic State. আচ্ছা, আপনারা এই ভিডিওটা দেখলেন, আমি আরেকটা ভিডিও একটু দেখাই নিই। এই ভিডিওটাতে আরো পরিষ্কার হবে, দেখেন একটু। The other type of jihad is the one that everyone trying to hide, and it's called jihad al-talab, and this means that the jihad of pursuing, running after, and this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and Iman, then you can go. And what is the reason behind such jihad? Number 1, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says, the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. If they refuse, then we have to fight. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take because you refuse, I give you 2 good options. This is the strength of Islam. But nowadays, forget this, maybe in the coming 40, 50 years when the Muslims become strong as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented, we are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. আপনারা দেখলেন, এই জিনিসটা আপনারা দেখলেন, এখানে কি বলা হইলো। আমি আরেকটা ইয়া দেখাতে চাচ্ছি যে এই বিষয়গুলো কিন্তু সিরাত গ্রন্থেও পরিষ্কারভাবে বলা আছে। আপনারা যদি এই জিনিসটা দেখেন একটু, যে এই জিনিসগুলো তো দেখাইলামই। দেখেন, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। যে কাফেরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। পরিচ্ছেদেই লেখা আছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। দাওয়াত পৌঁছায় গেছে কাফেরদের কাছে, এখন তাদের উপরে অতর্কিত আক্রমণ করা বৈধ। 4370 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে যে এদের উপরে অতর্কিত আক্রমণ করা, যে কোনো কাফেরদের বিরুদ্ধে যদি ইসলামের দাওয়াতটা পৌঁছে গিয়ে থাকে তাহলে তাদের উপর অতর্কিত আক্রমণ করাটা বৈধ। এইবার আমরা তাহাবি শরীফ থেকে, তাহাবি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 337, এই জায়গাটা একটু পড়ে নেই। তালহা ভাই, আপনি কি এই অংশটুকু আমাদেরকে একটু পড়ে শোনাইতে পারবেন? একটু জুম করেন। আচ্ছা, একটু জুম করি। হ্যাঁ, এখন দেখেন তো। হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা, ইমাম আবু জাফর তাহাবি রাদিয়াল্লাহু আনহু বলেন, যা কিছু আমরা সংশ্লিষ্ট বিষয়ে রিওয়ায়াত করেছি তাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে দাওয়াতের আবশ্যকতা ইসলামের শুরুতে ছিল, কেননা তখন সবার কাছে দাওয়াত পৌঁছায়নি এবং তারা জানতও না যে তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করা হয়। তাই দাওয়াত দেওয়ার নির্দেশ। হ্যাঁ, কেন যুদ্ধ করা হয়? তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করা হয়? আচ্ছা। তাই দাওয়াত দেওয়ার নির্দেশ ছিল যেন তা তাদের জন্য তাবলীগ হয়ে যায় এবং তাদেরকে অবহিত করা হয় যে তাদের বিরুদ্ধে যুদ্ধের কারণ কি। অতঃপর অপর লোকদের ওপর আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। তাই এর মর্ম এটাই হলো যে এরা আহ্বানের মুখাপেক্ষী ছিল না,
কেননা তারা অবহিত ছিল যে তাদের কিসের দিকে আহ্বান করা হচ্ছে। আর যদি তারা আহ্বানে সাড়া দিত তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হতো না। সুতরাং আহ্বানের কোনো অর্থ হয় না। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইউসুফ রাদিয়াল্লাহু আনহু ও ইমাম মুহাম্মদ এরূপ বলতেন যে প্রত্যেক সম্প্রদায়ের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে। এখন ইমাম আগাম দাওয়াত দেওয়া ছাড়াই তাদের সঙ্গে লড়াই করতে পারেন। আর যে সমস্ত সম্প্রদায়ের কাছে ইসলামের আহ্বান পৌঁছায়নি তাদের সঙ্গে লড়াই করা আহ সমীচীন নয়, যতক্ষণ না তাদের উপর স্পষ্ট হয়ে যায় যে কিসের জন্য বা কি কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে এবং তাদেরকে কিসের দিকে আহ্বান করা হচ্ছে। মানে যেহেতু এখন সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, সুতরাং এখন মানে একদম ভাবেই আক্রমণ করা একদম সম্পূর্ণ বৈধ। এখন আমরা দেখি যে এই যে মোহাম্মদ তার জীবনে কি করছিল, কয়েকটা ঘটনা আমরা একটু পড়ি যে মোহাম্মদ তার জীবনে এই জিনিসটা আপনারা পাবেন আর রাহিকুল মাকতুম গ্রন্থে আল্লামা শফিউর রহমান মোবারকপুরী তাওহিদ পাবলিকেশনস পৃষ্ঠা 466-467। এই যাদের কথা এখন আমরা পড়বো তাদের সাথে কিন্তু মোহাম্মদের কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম ছিল না, কোনো চুক্তিও না, কোনো গ্যাঞ্জামও না, কোনো মারামারিও না, ফাটাফাটিও না, কিচ্ছু না। এই যে রাসূলুল্লাহ এর মক্কায় অবস্থান এবং কর্ম, রাসূলুল্লাহ মক্কায় ১৯ দিন অবস্থান করেন। উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় তৎপর থাকেন এবং মানুষকে হিদায়াত ও তাকওয়ার আদেশ দিতে থাকেন। উল্লেখিত সময়ের মধ্যেই নবী এর নির্দেশে আবু উসাইদ নতুনভাবে হারামের সীমানা স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান এবং মক্কার পার্শ্ববর্তী স্থানসমূহে মূর্তিগুলো ভেঙে ফেলা হয়। অধিকন্তু নবী করিমের পক্ষ থেকে ঘোষণাকারী মক্কায় ঘোষণা করতে থাকেন যে নিজ গৃহে কোনো মূর্তি রাখবেন না। যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে। বিভিন্ন অভিযান ও প্রতিনিধি প্রেরণ। মক্কা বিজয়ের সাথে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর তিনি কিছুটা অবকাশ লাভ করলেন এবং অষ্টম হিজরির 25 রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নির্দেশে এই যে দেখেন এখানে কিন্তু মোহাম্মদ এর আগেই ওই যে নবম হিজরিতে যে তওবা নাজিল হয়েছে তার আগেই কিন্তু ছোট ছোট সৈন্যদল প্রেরণ করে আশপাশের অনেকগুলা মানুষকে অনেকগুলা মূর্তি অনেকগুলা উপাসনালয় সেগুলা ভেঙে ফেলার নির্দেশ দিছিল। এখানে দেখেন এই খালিদ বিন ওয়ালিদকে যে পাঠাইলো নাখালা নামক স্থানে সেখানে আ বা খালিদ গিয়ে কি করলো? উত্তেজিত খালিদ কোষমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন। এরপর বিক্ষিপ্ত ও বিস্ত্রস্ত চুল বিশিষ্ট এক মহিলাকে তাদের থেকে বের হয়ে এলো। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো। কিন্তু এমন সময় খালিদ তার তরবারি দ্বারা তাকে এত জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর রাসূলুল্লাহকে তিনি সংবাদ অবগত করালে তিনি বললেন যে, সেটাই ছিল উজ্জা। এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে। অর্থাৎ কোনদিন আর তার পূজা অর্চনা হবে না। মানে যারা মূর্তি পূজা করত তাদেরকে লোক পাঠায় মোহাম্মদ তাদেরকে হত্যা করতে পাঠাইছিল এবং এই রকমের অনেকগুলা অভিযান করতে পাঠাইছে অনেকজন ব্যক্তিকে এবং তাদেরকে পিছমরা করে বেঁধে এখানে আরেকটা বর্ণনা আছে যেখানে ৩৫০ লোককে পিছমরা করে বেঁধে মেরে ফেলা হয়েছিল। সেটাও আমি বের করতেছি দেখেন। এই ৪ নম্বরে দেখেন, উজ্জা নামক দেবমূর্তি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলেন রাসূলুল্লাহ। অষ্টম হিজরি শাওয়াল মাসে বনু জাজামা গোত্রের নিকট প্রেরণ করলেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার। মানে এখানে মোহাম্মদ আসলে আক্রমণ করতেও পাঠায় নাই। কিন্তু খালিদ করছে কি? আ ৩৫০ জন লোকসহ বনু জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন। তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি এই কথাটা বলল। এই কারণে খালিদ তাদের বন্দী ও হত্যা ও বন্দী করতে আদেশ দিলেন। তিনি সঙ্গী সাথীদের একেকজনের হস্তে একেকজন বন্দীকে সমর্পণ করলেন। অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকট সমর্পিত বন্দীকে হত্যা করবে। কিন্তু ইবনে ওমর ও তার সঙ্গীগণ এই নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। এই যে দেখেন এইখানে মানে কিভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না দেইখা কিভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং এই যে তার ৩ নাম্বারটাতে দেখেন আ সহ মানার দেব ধ্বংসের উদ্দেশ্যে প্রেরণ করেন এবং আ আ এখানেও একজন বি এ মে উলঙ্গ, কালো ও বিক্ষিপ্ত চুল বিশিষ্ট মহিলাকে বেরিয়ে আসতে দেখতে পেলেন। সে বক্ষ মানে করতেছিল। তারপরে তাদেরকেও হত্যা করা হইল। এখানে দেখেন অনেক লোক আসিফ ভাই, আসিফ ভাই, আমি জাস্ট ওই যে একটু আগে বললাম না যেখানে বলছে যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি, এইটার মানে কি সে ইসলাম ধর্ম ত্যাগ করে কাফের হয়ে গেছে না কাফের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করছে কিন্তু বুঝাতে পারেনি? না, তাদেরকে পাঠানো হয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তখন তাদেরকে হ্যাঁ, বাধা হইছে। তাদেরকে বন্দি ধরে তাদেরকে পেচমরা করে বাধা হইছে, হ্যাঁ? বাধা হওয়ার হ্যাঁ। পরে জিজ্ঞেস করছে যে, "তোমরা কি ইসলাম কবুল করবি নাকি করবি না?" তখন তারা বলছে তারা তো কাফের ছিল, তারা তো পৌত্তলিক ছিল। তারা তখন ইসলাম গ্রহণ করেছে এইটা বলে নাই। বলছে যে, "আমরা
স্বধর্ম ত্যাগ করেছে। মানে তাদের যে আগের ধর্মটা ছিল, যে হ্যাঁ, পৌত্তলিক ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করছে। এটা তারা ভুলে এটা বলছে। হ্যাঁ? তারা ভয়ে তো আচ্ছা মানে থরথরানি তারা কাঁপতেছিল। তার মানে হ্যাঁ। তারা অলরেডি মানে বলতে পারেনি কিন্তু তারা মুসলিমই ছিল হিসাবে। না মুসলিম ছিল না। তারা ওই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করে নাই যে ও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করে নাই। তারা তারা যেহেতু ভীত ছিল, আতঙ্কিত ছিল, তারা থরথরায় কাঁপতেছিল যে এখনই মাইরা ফেলবে আমাদেরকে। এই যে আ ডাকাত সর্দারগুলা আসছে, ডাকাতগুলা আসছে। আচ্ছা, আচ্ছা। তাদের ধর্ম আমাদের গ্রহণ করতে বাধ্য করতেছে, আমাদের বাঁধছে। এখন আমাদেরকে বাধ্য করতেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। এই ভয় তারা বলতেছে, তারা ভুলে বলছে হয়তো। আমার যেটা মনে হচ্ছে যে এটা বর্ণনাটা পড়লে মনে হয় যে তারা হয়তো এত আতঙ্কিত ছিল, ভুলে তারা বলছে আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এই কথাটা বলছে দেখেই তাদেরকে মেরে ফেলছে। খালিদ বিন ওয়ালিদ ৩৫০ ব্যক্তিকে পিছমরা করা বাইন্দা একবারে মেরে ফেলছে। মানে কি রকমের একটা মানে কি মানে এইগুলা পড়লে একেবারে না মানে বমি আসে যে একেবারে কি একটা অবস্থা। যে একটা মানুষকে একে তো মানুষকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করতেছে। এটাই তো একটা অন্যায়, তাই না? একটা কিছু একটা মানুষকে তাদের ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হইতেছে। এটাই তো অন্যায়। তার উপরে আবার বেটারা আবার মানে বলতেছে যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি। মানে তাদের পৌত্তলিক ধর্মটা তারা ত্যাগ করছে। হয়তো আরেকটু সাহস পাইলে তারা বলতো যে হ্যাঁ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি। এটাও বলতো হয়তো তারা। এর মধ্যে তাদেরকে মেরে লাইছে। হ্যাঁ? এইগুলা একেকটা বর্ণনা পড়লে একেকটা বর্ণনার ভিতরে এত বিভৎস ব্যাপার-স্যাপার, এত বিভৎস ব্যাপার-স্যাপার এগুলা আ কিভাবে একজন মানুষ এগুলা হজম করে এটাই আমি বুঝি না। আচ্ছা আসিফ আ ভাই, এখন সচরাচর মনে করেন সচরাচর যখন হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে যায় তখন বলে যে এটা ইসলামিক স্কলার বা আলেমরা এটা নিয়ে কি বলছে সেটা আমাদের জানতে হবে। এখন এই যে বাংলাদেশের এত বড় একটা আলেম, পিএইচডি করা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, তার উপরে হচ্ছে নিজের একটা তাফসির আছে। সেই লোক যদি এই জিজিয়াকে বলে হচ্ছে যে অমুসলিমরা তো আসলে জাকাত দিতে পারে না, মানে আপনি ভিডিওটা তো হয়তো দেখছেন, তাই আমি ওটা আবার রিপিট করি তার কথাটা। অমুসলিমরা তো জাকাত দিতে পারে না, তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য জাস্ট এই যে জিজিয়া একটা সামান্য পরিমাণ একটা ট্যাক্স, এটা আসলে হেয় করার কিছু না। সে ভিডিওতে ডাইরেক্ট বলছে এই কথাটা। তাহলে আমরা যাবো কার কাছে? কিন্তু কোরআনেই তো বলা আছে এটা লাঞ্ছিত করা মানে সে তো কোরআনের বিরুদ্ধে পুরা চলে গেছে। কোরআনে যে সাগিরুন শব্দটার মানেই তো হচ্ছে কি নতমস্তকে, অবনত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়। এইটার তো সারা পৃথিবীর অনেক আলেমই তো এইভাবেই এইটাকে ব্যাখ্যা করছে এবং এইভাবে তো শরীয়তি মানে খিলাফত আমলে তো এইভাবেই চালু ছিল জিনিসটা। যে তাদেরকে অবনত মস্তকে লাঞ্ছিত অবস্থায় থাকতে হবে। ওমরের সময় ওমরের ওই যে শামের সাথে যে ওমরের চুক্তি, সেই চুক্তিটা পড়লেই তো বোঝা যায় যে সেই সময় অমুসলিমরা ছিল লাঞ্ছিত অবস্থায়। আসিফ ভাই এই যে ওপেন স্টেজের যে আরেক খামারি আছে সে নিজে কি বলছে আমি সেই অডিওটা একটু দেখেন তো শোনা যায় কিনা? হ্যাঁ, এই বলেন। কথা এই কথার হাদিসি প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি। তা না হলে তাদের উপর তরবারি চালিয়েছেন। আর উক্ত দেখতেছি। এই কথার হাদিসি প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি। তা না হলে তাদের উপর তরবারি চালিয়েছেন। এটা কিন্তু ওদের খামারের লোকই বলছে। একে- এটা তো আমাদেরই আমরাই যে দলিলটা দিয়েছি সেই দলিলটাই মনে হয় তারা পড়তেছে নাকি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা তো পড়তে ওই কারণ যে কি ওটাকে আমার সবকিছু এগেইনস্টে যদি দলিল। বাদও দেয় আসিফ আহকামুল ভাই, এটা তো আহকামুল কোরআন গ্রন্থের রেফারেন্স আর কি। আহকামুল কোরআন গ্রন্থে হ্যাঁ। এই জিনিসটা লেখা আছে। এখন আমার সাথে আসিফ ভাই ঝামেলা বেঁধে সবকিছু এটা যদি বাইরে করে এটা পড়তেছিল। এটা পড়ার সময় নিজেই পড়তেছে আর অবাক হয়ে যাচ্ছে বুঝছেন? এটাই আরকি। মানে মা অদ্ভুত কথা ধরেন বলছে। ভাই, সবকিছু বাদ দিলাম ভাই, ওই যে একটা হাদিস তো আপনি পড়ছেন যে একজন ইহুদিও যদি পাথরের পিছনে লুকায় থাকে, তোমাদের তাকে হত্যা করতে হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন ইহুদি জীবিত থাকবে। এই হাদিসটা তো জানেনই আপনারা। তো ঘটনা হচ্ছে হ্যাঁ, এটা যদি তখনকার সময় মানে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, তাহলে এই কি মানে এটা মানে এটা কেন থাকলো যে যে কেমন হ্যাঁ, ভাবে বলা হয়েছে চিন্তা করেন যে পাথরের পিছে ইহুদি লুকায় থাকতে তাকে হত্যা করতে হবে। হ্যাঁ, সেই ইহুদিটা তো লুকায় আছে। অলরেডি তা বোঝাই যাচ্ছে যে সে লুকায় পলাইছে, তাই না? সে তো ভয় পায় পলাইছে। সে তো এই হাদিসটা পড়লে তো বোঝা যাচ্ছে যে যদি সেই ঘটনাটা কখনো ঘটে তার মানে ওই ইহুদিটা অলরেডি আ অস্ত্র-শস্ত্র ফালায় দিছে। অলরেডি সে পলায় গেছে। অলরেডি সে লুকায় গেছে। সে জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। এইটারেও খুঁজে বাইর করে মারতে হবে। এটা যখন বলা হচ্ছে, এটারেও মানে টাইনা বাইর করে মারতে হবে। এটা যখন বলা হচ্ছে তখন তো বোঝা যাচ্ছে। আসলে ভাই মানে এই যে যাদের মানে অন্ধবিশ্বাস যাদের ভিতরে একদম হয়ে আছে তাদেরকে তো আপনি কিছু দিয়ে আর কিছু বোঝাইতে পারবেন না। কারণ এরা তো আসলে আর যুক্তির এই মানে যে হিসেব-নিকেই না। ইসরায়েল রাষ্ট্রটার মধ্যে মনে করেন এই যে ইহুদি ভরপুর, এটার মধ্যে বাচ্চা, নারী, শিশু, বৃদ্ধ সব আছে। তো ওই যে একজন ইহুদিও যদি বেঁচে থাকে তাহলে কিয়ামত হবে না। তার মানে এদেরকেও তো হত্যা করতে হবে নাকি?
হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে তো এই কথাটাই বলছে তারা যে তারা এই সূরা তওবার এইটা হচ্ছে গিয়ে আ মানে যুদ্ধক্ষেত্রের সময়ে আর কোন সময় না এটা, তাই না? তাহলে আপনি কি বলছিলেন যে এই যে একটা যে হাদিস আছে যে আরব উপদ্বীপ থেকে আমি ইহুদি, নাসারা এবং পৌত্তলিকদেরকে বিতাড়িত করতে চাই। অতঃপর মুসলিম ব্যতীত কাউকেই আর আমি এখানে রাখবো না। নবী মোহাম্মদ যে শেষ সময়ে এই কথাটা বইলা গেছে। জীবনের শেষ সময়ে যে মোহাম্মদের শেষ বক্তব্যটা ছিল যে, ইহুদি, নাসারা, পৌত্তলিক সবাইকে আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করতে হবে। এই হাদিসটা কি আপনারা আলোচনায় আনছিলেন? এখন তাদের সাথে আবার অন্য হাদিসের আলোচনায় গেলে আবার সমস্যা। মানে তারা তো এমনি পিছলা-পিছলি করে। এখন ১ম এ তর্ক-বিতর্কটা ছিল যে আমি ১ম এ ক্লেইম করছিলাম যে, "ভাই এই আয়াতটা কি আপনারা কি মনে করেন? খালি চুক্তি ভঙ্গ করছে বলেই এই আয়াতটা নাজিল হইছে?" তো হ্যাঁ ভাই, চুক্তি ভঙ্গ করছে বলেই হইছে। কিন্তু আমি আপনাকে রেফারেন্স দিব যে শুধুমাত্র চুক্তি ভঙ্গ না, চুক্তি ভঙ্গর পাশাপাশি যাদের সাথে চুক্তি ছিল না, মানে অনির্দিষ্ট মেয়াদের ছিল এবং নির্দিষ্ট মেয়াদের ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলা হইছে। আর এই আয়াতটা মানে পরবর্তীতে খলিফা আবু বকরও এটা মানে এটা আমল করছে আরকি। এই ২ টা জিনিস নিয়ে আলোচনা করতে গেছিলাম। তো ফার্স্ট অফ অল যখন ওইটা দেখাইলাম তখন তারা কিছুক্ষণ আ গোঁজামিল দিল। আবার সবচেয়ে আমার একটা ল্যাকিংস ছিল আমি তাফসিরে জালালাইনের রেফারেন্সটা নিয়ে যাইনি। আপনার সংশয়ে যে ৩ টা ওই যে তাফসিরে ইবনে কাসির থেকে যে ৩ টা পৃষ্ঠা দেওয়া ওই ৩ টা পৃষ্ঠায় আমি নিয়ে গেছিলাম। জালালাইনে যদি ওটা নিয়ে যাইতাম একবারে পরিষ্কার হয়ে যাইত। তারা আর গোঁজামিলি দিতে পারত না। জালালাইনে স্পষ্ট করে বলা তো না, বিষয়টা। না গোঁজামিল দিবে। তারা যত যেই আপনি দেখেন না কেন তারা আল্টিমেটলি গোঁজামিলই তো দিতে হবে। তাদের তো তারা দিতে বাধ্য তো ভাই। আপনি এটা কেন বুঝেন না তাফসিরে যে তারা জালালাইন দেখাইলে কোত্থেকে গোঁজামিল দিবে ভাই? তাদের তো মানতে বাধ্য। অন্য দেখা কোনো যাবে একটা তারা বার করব। পড়তেছে একরকম কিন্তু আপনার বলবে আরেক রকম। মানে কোন না কোন ভাবে তারা দিবে। এটা আপনি এটাই তো গ্যারান্টেড। কারণ তারা তো আ এই বিষয়ে তো তারা বাধ্য করতে, তাই না? এটা তো তারা মানে তারা তো এইখান থেকে সরবে না, নাকি? আচ্ছা এই হাদিসটা একটু দেখি আমরা সহিহ মুসলিম হাদিস একাডেমি থেকে ৩৭ নম্বর হাদিস। লোকেদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ যতক্ষণ না তারা স্বীকার করে যে আল্লাহ ছাড়া প্রকৃত ইলাহ নেই। মোহাম্মদ আল্লাহর রাসূল এবং সালাত কায়েম করে যাকাত দেয়। আচ্ছা এখানে একটু বলেন তো তালহা ভাই এই যে জিহাদের নির্দেশটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে ততক্ষণ পর্যন্ত। মানে লোকেদের কিন্তু বিরুদ্ধে ভাই জিহাদের এখানে এখানে কোন এখানে তো ভাই লোকেদের বিরুদ্ধে? এখানে কোন এখানে তো লোকে মানে চুক্তি চুক্তি ভঙ্গ? কিছু মেনশনই নাই। এখানে কি কিছুই তো নাই চুক্তি এখানে। ভঙ্গ? এখানে কি চুক্তি-টুক্তি মেনশন আছে? না ভাই এটা ওই আমলে ওই যে কাফেররা ইয়া করতো তো মোহাম্মদকে। তো ওই আমলে আরকি এটা। ওই যুদ্ধ আপনার প্রেক্ষাপট জানতে হবে ভাই। পাছায় লাথি মারতে এইজন্য করছে না। আচ্ছা ঠিক আছে এইটা একটু পড়েন এখানে এখানে কি লেখা? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন নিশ্চয়ই আমি ইয়াহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব। অবশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দিব না। মানে এখানে আচ্ছা এখানে তো চুক্তির কোনো উইন্ডোও রাখা হয়নি। এখানে চুক্তি কোথায় ভাই? কোন চুক্তির এবং এইটা হচ্ছে একদম ওমর ইবনুল খাত্তাব বর্ণনা করছে, তাই না? আমার কাছে ওমর ইবনুল খাত্তাব বর্ণনা করেন যে ওমরের মানে রাবি হচ্ছে ওমর। এটা রাবি, তাই না? এখন আ ওমর বলতেছে যে মোহাম্মদ শেষ সময় বইলা গেছে। আচ্ছা এই হাদিসটার আরো ভার্সন আছে। মোহাম্মদের শেষ একের মরার সময় যেই জিনিসটা বইলা গেছিল সেটা হচ্ছে এই কথাটা। আ এইখানে তো এখানে কি কোন নির্দিষ্ট ইহুদি যারা চুক্তি ভঙ্গ-টঙ্গ করছে বা যারা দুষ্টুমি-টুষ্টুমি করছে বা মোহাম্মদের পাছে লাথি মারছে, এই ধরনের কোন ব্যক্তির কথা বলা হচ্ছে নাকি সমস্ত ইহুদি, নাসারা এবং পৌত্তলিক সবার কথা বলা হচ্ছে ভাই? ইহুদি খ্রিস্টান সবার কথাই তো এখানে। তাইলে মানে ধরলাম যে তারা ২-১ টা ইহুদি ২-১ টা পৌত্তলিক হয়তো চুক্তি-টুক্তি ভঙ্গ করছে বা মোহাম্মদের সাথে দুষ্টুমি করছে। ঠিক আছে? ওইটা আমরা মেনে নিলাম। তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু এইখানে তো তারা মানে মোহাম্মদ তো পরিষ্কার করে বলে দিচ্ছে যে একেবারে কাউরেই মুসলমান ছাড়া কাউরে থাকতে দিবে না। মানে সমস্ত মানুষদের কি ইসলাম হয় কবুল করতে হবে অথবা এখান থেকে বিতাড়িত করে দিবে। আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করে দিবে। তাই না? জি। আসিফ ভাই, আ আ তাহলে আসিফ ভাই এখানে যারা অনেকদিন ধরে বসবাস করতেছে, শত, শত বছর ধরে যেই ইহুদি নাসারারা বসবাস করতেছে, যাদের ভিটামাটি আছে, যাদের জায়গা জমি সম্পত্তি, ক্ষেত খামার অলরেডি সেখানে তারা অনেক দিন ধরে বসবাস করতেছে, তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে আছে। এদেরকে শুধুমাত্র, শুধুমাত্র তারা ইহুদি খ্রিস্টান হওয়ার কারণে বা পৌত্তলিক হওয়ার কারণে তাদেরকে পৌত্তলিকদেরকে তো মাইরেই ফেলতে হবে এবং ওই যে সূরা তওবার সময় যেইখানে সূরা তওবার সময়ও সূরা তওবার সময় একটা স্কোপ ছিল যে ইহুদি খ্রিস্টান যারা হচ্ছে শিরক করে না তাদের জিজিয়া দিয়া টিকা থাকার স্কোপ ছিল। কিন্তু এই হাদিস যখন মানে বলা হয় তখন আরব উপদ্বীপে আর কারোর কোনো অবস্থান করার কোনো স্কোপই আর থাকলো না।
আবারও বলতেছি সূরা তওবার সময়ও একটা স্কোপ ছিল ইহুদি নাসারাদের যে তারা অন্তত জিজিয়া টিজিয়া দিয়া ওইখানে থাইকা যেতে পারতো। কিন্তু এই যে বর্ণনাটা, এই যে এই হাদিসের এই নির্দেশনাটা যে আরব উপদ্বীপে আর কাউরেই থাকতে দিবে না মুসলমান ছাড়া। এরপরে তো আর কোন জিজিয়া দিয়ারও থাকার কোন স্কোপ নাই। এই জিনিসটা কি বুঝতে পারতেছেন ভাই যে এই বর্ণনাটার পরে জিজিয়া দিয়া থাকারও কোন স্কোপ আর থাকলো না? হ্যাঁ, ঠিকই বলছেন। মানে এখানে আর কোনো আরব উপদ্বীপে আর এখানে কেউ থাকার কোন স্কোপ নাই এরপরে আর। হুম, হুম। আসিফ ভাই, এই ওই যে তার মানে ওই যে মুশফিক মিনার যেটা বলে যে না মুশরিকরাও জিজিয়া দিয়ে বেঁচে থাকতে পারবে, এটা ইসলামে জায়েজ আছে। এখন এই যে মুশরিকরাও যে জিজিয়া দিতে পারবে, এইটা কি তাহলে এই হাদিসের আগের হাদিস? হ্যাঁ, এই হাদিসের আগের হাদিস সেটা। এই হাদিসের মানে পরে সময়ের দিক দিয়ে। এই হাদিসের পরে এবং ওমরের আচ্ছা, সময়ে আপনি একটা একটা কথা বলেন ভাই, মুশফিক মিনার বলে যে জিজিয়া দিয়ে বেঁচে থাকতে পারবে, তার মানে মুশফিক মিনার এটা মানে যে ইসলাম গ্রহণ না করলে শাস্তি হচ্ছে মৃত্যু। হ্যাঁ, সেটা তো মুশরিকদের বেলায় তো অবশ্যই। মুশফিক মিনার তো এটা অনেকবার বলছে যে এটা মানে এই জিহাদটা করা হয় তাদেরকে হিদায়াতের জন্য তাদের বিরুদ্ধে জিহাদটা করা হয়। আচ্ছা মুশফিক মিনারের বক্তব্যটা আমরা একটু শুনে নিই। দেখেন মুশফিক মিনার কি বলে আপনারা একটু শোনেন। এই যে আক্রমণাত্মক জিহাদ বিষয়ে মুশফিক মিনারের তো নিজেরই বক্তব্য আছে। দাঁড়ান একটু। আ আচ্ছা আপনারা একটু কথা বলতে থাকেন। আমি এই ভিডিওটা একটু দেখি কই আছে, হ্যাঁ? আসিফ ভাই, আপনার আর লাইভ টাইপ করার দরকার নাই, মুশফিক মিনারে এখন সব স্বীকার করে নেয়। আবার ওই দিন দেখলাম ওই যে সূরা তালাকের তাফসীর খুলে খুলে দেখাইতেছে, এই যে আমি এখান থেকে বলছি যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দেওয়া বৈধ। আবার ওই আপনার ওয়েবসাইট যেটা ওই যে সৌদির ফতোয়ার ওয়েবসাইট থেকে সে নিজেই দেখায়, এই কারণে আমি বলছি যে শিশু মেয়েদের বিবাহ করা বৈধ। আপনারা লাইভ করার দরকারই নেই, মুশফিক মিনারই এখন সব প্রকাশ করে দিতেছে তো এখন। মাশাআল্লাহ। ইসলামের খেদমত করছে উনি। ওই মুশফিক মিনার ভাই তো আরে ভাই, ওই কোনরকম লোকে দাস দাসী আছে এটা মেনে নিছে, তারপরে হচ্ছে ওই যে যুদ্ধবন্দিনী দাসী এদের ভোগ করা যাবে এটাও মেনে নিছে, মিরাজের ঘটনাটাও মেনে নিছে, তারপরে ওই যে সূরা তালাকের ওইটাও মেনে নিল, আক্রমণাত্মক জিহাদ মেনে নিল, তাফসীর এই যে তাহারিম নিয়ে আসিফ ভাইয়ের সাথে একটা লাইভ হয়েছিল ওইটাও মেনে নিল। মানে এই লোকে সব কিন্তু আবার অনেস্ট আছে লোকটা আবার। না এখন ইদানিং মিথ্যা কথা বলে। ইদানিং আমি দেখছি মিথ্যা কথা বলে সে। এই যে শিশু বিবাহ নিয়ে মিথ্যা কথা বলে এবং সে লুকায় থাকে। ইদানিং মিথ্যা কথা বলে, যখন তার তার যখন সঙ্গীরা প্রেসার দেয় যে তুমি তার আসিফ সঙ্গীরা মহিউদ্দিনের লাইভে গিয়ে স্বীকার করো কেন এগুলা। হ্যাঁ, হ্যাঁ। তার সঙ্গীরা যখন মিথ্যা কথা বলে সে চুপ করে বসে থাকে। কিচ্ছু বলে না। হ্যাঁ? সে বুঝে যে এখানে তার সঙ্গীরা মিথ্যা কথা বলতেছে কিন্তু সে চুপ চিপা দিয়ে আস্তে করে বসে থাকে। এমন একটা ভান করে যে আমি শুনতেছি না এরকম একটা ভান করে। এই জিনিসটা আমি দেখছি কিছুদিন ধরে দেখছি সেই কাজটা করে যে তার মানে সঙ্গী সাথীরা যখন মিথ্যা কথা বলে সে চুপ জিম মেরে বসে থাকে। উচ্চবাচ্য করে না। এটাও তো একটা মিথ্যাচার যে তার সঙ্গীরা মিথ্যা বলতেছে সে কিছু বলতেছে না। আচ্ছা আমি মুশফিক মিনারের এই ভিডিওটা আমার কাছে আছে। আমি একটু খুঁজি। দাঁড়ান আরেকটু খুঁজি। কোথায় আছে এটা? আমরা আর আপনার কি লেখা পড়ি? আমার মনে হয় আপনার লেখা সবচেয়ে ভালো বেশি পড়ে মুশফিক মিনার, এর থেকে বেশি কেউ আপনার লেখা পড়ে না, আমার এটা মনে হয়। আসিফ ভাই আপনি ততক্ষণে আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতে পারেন। আমার স্ক্রিনে ওই আয়াতটা আছে। আচ্ছা এখানে যদি খেয়াল করা যায় যে বাংলায় যদি এই যে সূরা তওবার 123 নাম্বার আয়াত, তার মানে সূরা তওবার কিন্তু আয়াত এমনিতেই কম, মোটামুটি 100 কয়টা যেন ধরেন কয়টা, হ্যাঁ এই যে 129টা, হ্যাঁ 129টা আয়াতের মধ্যে যে লাস্টের দিকে যদি 123 নাম্বার আয়াতটা যদি দেখা যায় যে হে মুমিনগণ যেসব কাফির তোমাদের নিকটবর্তী তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, এখানে কিন্তু নিকটবর্তী বলতে এখন যদি কেউ ধরে নেয় যে আচ্ছা আমার পাশের বাসাতে একজন কাফির থাকে, একজন মুশরিক থাকে, ওরে আমি এই মাইরা ফেলবো, হত্যা করবো, যুদ্ধ করবো, এখানে কিন্তু তেমন কিছু আর বলারই থাকবে না, কারণ একে তো সে মুশরিক এবং কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করার আয়াত নাজিল হয়ে গেছে, ঠিক আছে, এবং চুক্তি মুক্তির তো বালাই তো সব বাতিলই করা হয়েছে। তো তখন যদি এখানে যদি কেউ মনে করে যে নিকটবর্তী বলতে এই যে এখানে যে ফাইট এগেইনস্ট দোজ হু অ্যাডজেসেন্ট টু ইউ, আমার পাশের বাসার একজন হিন্দু লোক আছে, আমার পাশের বাসায় একজন যে ধরেন অন্য পূজা করে, তারে যদি যাই আমি কুবাতে শুরু করে দেই, এখানে শরিয়া আমাকে কিছুই বলবে না, তাই তো হ্যাঁ একদম ঠিক আছে। ভাই আমি ওই জিনিসটা পাইছি। আমি কি দেখাবো এখন ইন্দ্রাণী সুদ ভাই? হ্যাঁ জি ভাই, অবশ্যই অবশ্যই। তাহলে আপনার এটা আমি সরাই দিচ্ছি। আমি একটু মিনারের বক্তব্যটা শুনে নিই। একটু লম্বা ভিডিও, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন মিনার কি বলে। হ্যাঁ শুনেন। একটা কোশ্চেন একটু বলি যে ধরেন কেউ যদি ইসলাম গ্রহণ না করলো, একজন হিন্দু আপনার পাশে, সে গ্রহণ করলো না, তারা কি কলহ উড়াই দেওয়ার কথা বলা হয়েছে? অবশ্যই না, অবশ্যই না। এই কথাগুলো সামনে বারবার আসে তো যে ইসলাম গ্রহণ না করলে ভাই তাহলে ইসলামে জিজিয়া বলে কিছুই থাকতো না, ঠিক আছে? জিজিয়া কে দেবে? যদি অমুসলিম হলেই কল্লা উড়িয়ে দেওয়া হয় বিধান হয়, তাহলে জিজিয়া কারা দিবে? ভূতে? এই যে সূরা আনফালের আয়াত, জিহাদের আয়াত, ঠিক আছে,
তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। ঠিক আছে, এই আয়াতটাও নাস্তিক মুক্ত মানার অনেক দেখায়, অবশ্যই কোরআনের আয়াত সত্য। এর তাফসিরে শেখ আব্দুর রহমান আস-সাদি, তিনি কিন্তু কোনো ছক্কু মোল্লা না, তিনি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহর উস্তাদ। ঠিক আছে, অনেক বড় একজন আলেম এবং একজন মুফাসসির। তিনি এটা তাফসিরে বলেছেন, এখানে আল্লাহ তার জিহাদের উদ্দেশ্য বর্ণনা করেছেন, কাফিরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেয় এর উদ্দেশ্য নয়। ঠিক আছে, এটা কিন্তু কোনো মডারেট আমেরিকান স্কলারের কথা না কিন্তু। ঠিক আছে, বলা হচ্ছে জিহাদের উদ্দেশ্য কাফিরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেওয়া নয়, বরং এর উদ্দেশ্যে দিন অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এবং আল্লাহর দিন অন্য সকল দিনের উপর প্রবল হয়, আর যা কিছু এর বিরুদ্ধে যায় সেগুলোকে দমন করা, হোক তা শিরক বা অন্য কিছু, যাকে আয়াতে ফিতনার কথাটি দ্বারা প্রকাশ করা হয়েছে। হচ্ছে জিহাদের উদ্দেশ্য কাফিরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেওয়া নয়, বরং এর উদ্দেশ্যে দিন অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এবং আল্লাহর দিন অন্য সকল দিনের উপর প্রবল হয়, আর যা কিছু এর বিরুদ্ধে যায় সেগুলোকে দমন করা, হোক তা শিরক বা অন্য কিছু, যাকে আয়াতে ফিতনার কথাটির দ্বারা প্রকাশ করা হয়েছে। তবে দেখেন, যদি এই উদ্দেশ্য অর্জিত হয়ে যায় তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না। ঠিক আছে, তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না, একদম কিন্তু পরিষ্কার। তাফসিরে সাদি পৃষ্ঠা 98 এই আয়াতে তাফসির এটা আছে। আরো দেখেন, যেসব কাফিরের সাথে আমরা জিহাদ করি এর দ্বারা তো তারাই উপকৃত হবে। হ্যাঁ, মানে এখনটা প্রশ্ন আসতে পারে, আরে মুসলিমরা তো যুদ্ধ করবে কেন? ঠিক আছে, তো দেখেন এটা উত্তর হচ্ছে যে এই যে এটা করা হয় দিন প্রতিষ্ঠার জন্য, এর দ্বারা কিন্তু তারাই উপকার লাভ করে। মুসলিমদের মনে কিন্তু উপকারটা মাথায় থাকে যে তারা নাজাত লাভ করবে, তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, এই জিনিসটা কিন্তু মুসলিমদের মাথায় থাকে এটা করার জন্য। মানে এখনটা প্রশ্ন আসতে পারে, আরে মুসলিমরা তো যুদ্ধ করবে কেন? ঠিক আছে, তো দেখেন এটার উত্তর হচ্ছে যে এই যে এটা করা হয় দিন প্রতিষ্ঠার জন্য, এর দ্বারা কিন্তু তারাই উপকার লাভ করে। মুসলিমদের মনে কিন্তু উপকারটা মাথায় থাকে যে তারা নাজাত লাভ করবে, তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, এই জিনিসটা কিন্তু মুসলিমদের মাথায় থাকে। তো বলা হচ্ছে যে এর দ্বারা তো তারাই উপকৃত হবে, আমরা তাদের সাথে সংগ্রাম করে তাদের বিরুদ্ধে লড়ি যাতে তারা আল্লাহর মনোনীত দিনের মধ্যে প্রবেশ করতে পারে, যা তাদেরকে ইহকাল এবং পরকালে নাজাতের দিকে বলে যায়। তো বলা হচ্ছে যে এর দ্বারা তো তারাই উপকৃত হবে, আমরা তাদের সাথে সংগ্রাম করে তাদের বিরুদ্ধে লড়ি যাতে তারা আল্লাহর মনোনীত দিনের মধ্যে প্রবেশ করতে পারে, যা তাদেরকে ইহকাল এবং পরকাল নাজাতের দিকে বলে যায়। क्या बात है सर, क्या बात है सर, क्या पर ये बात है। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। আপনারা দেখলেন মানে কিভাবে বলে কথাগুলা, এইগুলা মানুষ কিভাবে বলে, এটা একটা অদ্ভুত ব্যাপার যে কাফেররা মানে যেন নাজাতে ভরে যায়, এই জন্য তাদেরকে আক্রমণ করে তাদেরকে মানে মাইরা পিটায় তাদেরকে ইসলামে আনতে হবে, যেন তারা নাজাতে ভরে যায়, তাদের ভিতরে যেন এত নাজাত ভরে যায় তাদের ভিতরে। হ্যাঁ, এই যে এই কথাগুলাই কিন্তু আবার এই যে তাফসীর গ্রন্থ বলা আছে, মানে মুশফিক বিন যেগুলা বলছে সেগুলো আসলে ঠিকই বলছে, সেগুলো ভুল কিছু বলে নাই, দলিল প্রমাণে এগুলাই বলা আছে। দেখেন এই যে তাফসিরে মাঝারি থেকে আমরা যে জিনিসটা দেখি যে এটা হচ্ছে তাফসিরে মাঝারি ৫ম খণ্ড পৃষ্ঠা ১১৭ থেকে ১২০, এখানে যে জিনিসটা বলা আছে, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এবং তোমরা তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। প্রথমে বলা হয়েছে তোমরা তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থ বিশৃঙ্খলা, আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরক। আলোচ্য বাক্যে শিরক আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কথার অর্থ মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরক পরিত্যাগ না করিবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে। সুতরাং এই আয়াতের নির্দেশনাটি দাঁড়াচ্ছে এরকম: অবিশ্বাসীরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অথবা জিজিয়া প্রদানের মাধ্যমে পূর্ণ অনুগত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে দিন শব্দটির অর্থ শক্তি বিজয় ও একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা। দিন শব্দটার এমন অর্থ উল্লেখ করা হয়েছে কামুস গ্রন্থে।
এই পুরা বর্ণনাটা যদি আপনারা পড়েন, এই অংশটুকু আপনারা পইড়েন, পরে সময় নিয়ে পইড়েন। এইখানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেয়া হয়েছে। এখানে দেখেন এই যে হযরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত আছে। রাসূল বলেছেন, "আমাকে অবিশ্বাসীদের বিরুদ্ধে সেই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রতিষ্ঠা করে নামাজ এবং আদায় প্রদান করে যাকাত। যে এরকম করবে আমার পক্ষ থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত। আল্লাহই তাদের অভ্যন্তরীণ হিসাব গ্রহণ করবেন।" বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা থেকে ৬ জন এই হাদিসটি বর্ণনা করেছেন। এইখানে আবার মানে জিজ্ঞেস করা হয়েছে যে এটা তো তাইলে জোর জবরদস্তি হইল, হ্যাঁ? আপনারা যদি পরের অংশটুকু পড়েন এখানে দেখবেন। এখানে আবার জিজ্ঞেস করা হয়েছে যে আ এখানে তো জোর জবরদস্তি তো হইল তাইলে। আল্টিমেটলি তো জোর জবরদস্তি। এটার আবার উত্তরও এখানে দেয়া আছে যে এই জোর জবরদস্তিটা করা হয় তাদেরকে হিদায়াত, এই যে মুশফিক মিনার যেটা বলল যে তাদেরকে মানে হিদায়াতের পথে আনার জন্য জোর জবরদস্তিটা করা হচ্ছে। মানে এটার একটা ব্যাখ্যাও তারা দিচ্ছে যে কেন জোর জবরদস্তিটা তাদের সাথে করা হচ্ছে। হ্যাঁ, তালহা ভাই বোধহয় কিছু বলবেন। তাহলে ভাই চিন্তা করেন ইসলাম কতটা মানবতার ধর্ম, মানে তারা যেন জাহান্নামে না যায়। এটা কিন্তু অনেক ভালো একটা যুক্তি ভাই, আমি এই যুক্তিটা খুব ভালো লাগছে আমার। তারা যেন জাহান্নামে না যায় এই কারণে তাদেরকে জোর করে হলেও ওই ইসলাম ধর্মটা গ্রহণ করাতে হবে। এটা তো আপনি খারাপ ভাবে নিচ্ছেন কেন ভাই? এটা তো ভালো হ্যাঁ, জিনিস ভাই। সেটা অবশ্য ঠিক। মাইরা পিটায়া তাদেরকে ইসলামে আনতে হবে। হ্যাঁ, ওই যে মনে আর করেন যদি আপনি না আসে, আরেকটা লজিক দিই, হ্যাঁ, আর যদি না আরেকটা আসে লজিক তুমি দিই। মাইরা দিবা। আপনি ছোটবেলায় স্কুলে যখন যাইতে চাইতেন না তখন তো যে মাইরা দূরেই পাঠাইতো। এটাও কিন্তু একটা ভালো লজিক ভাই। এটা তো আপনার ভালোর বাহ! জন্যই বাহ! করতো। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই। মানে আমি সাংঘাতিক। মোটামুটি ভাই লজিক শিখতেছি এই ইয়া থেকে, ওনাদের আমিও কাছ ভাই থেকে। লজিক শিক্ষা গেছি। আমিও লজিক শিক্ষা গেছি। হ্যাঁ, বাচ্চাদের পিটায় স্কুলে পাঠায়। সুতরাং মানে কাফেরদেরকে পিটায় ইসলাম কবুল করাইতে সমস্যা কোথায়? একই ঠিকই তো আছে। কি দিন যুক্তি? শেষে তো তারা জান্নাতে যাবে। এটা তো ভালো। ভালো তো। মানে হ্যাঁ, আমিও মানে আছি। মানে আমি বলছিলাম যে কেউ যদি বলে যে না ভাই আমি যামু না, আমি জান্নাতে যামু না, তখন কয় যে তুই যাবি না কেন, তুই আয়, তো যাইতেই হইব, আমার লগে আয়, তো যাইতেই হইব। নাইলে তোরে জাহান্নামে পাঠায় দিবো। এক্ষুনি জাহান্নামে পাঠায় দিবো। তুই এক্ষণ মর দিলে। কিন্তু আসিফ ভাই আমি তো মজা করে বললাম, কিন্তু এই লজিকটা যদি আপনি কোনো মুসলিমকে দেন, তারা কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট মেনে নিবে যে স্কুলের যে লজিকটা আমি দিলাম, তারা যেটা দেয় আরকি। এটা যদি আপনি কোনো মুসলিমকে মানে দেন, তারা যদি দেয় তারা কিন্তু মানে পুরা গোষ্ঠীটাই জঙ্গিতে পরিণত হবে। সোজা কথা হচ্ছে এটা। মানে এগুলো তো একদম জঙ্গিদের কথাবার্তা, তাই না? এই টাইপের কথাবার্তা তো একদম জঙ্গিদের কথাবার্তা। এরা এইগুলাকে তারা যুক্তি বলতেছে যে তারা যুক্তি দিচ্ছে, ইসলামের পক্ষে যুক্তি দিচ্ছে। আচ্ছা, আমাদের ব্যাক স্টেজে মাসিহা নামক একজন